আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো এখানে আমি তো সকাল সকাল নাস্তা রেডি করতেছি। তো একদিক দিয়ে বানিয়ে নিচ্ছি, আবার পরোটা ভেজে নিচ্ছি। তো আজকে তো শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। তো আজকে একটু হোটেলের মতো তেল দিয়ে একটা ডো করে নিছি। তো হোটেলের পরোটার মতো মচমচে করে পরোটা ভাজবো। আর এই তো আলু ভাজি করে নিলাম। তো এটা আমার নাস্তাটা কিন্তু রেডি। এখন মেয়েদেরকে খেতে দিলাম। তো আজকে আমি আলু ভাজিটা করেছি একটু অন্যরকমভাবে। তো ফ্রিজে গরুর যে মগজ ভুনা করেছিলাম কয়েকদিন আগে, তো ওটা একটু ছিল বক্সে। তো আমি আজকে আলু ভাজিতে ওই মগজের তরকারিটা দিয়ে দিছি। তো অসাধারণ হয়েছে খেতে, অনেকই মজা হয়েছে আলু ভাজিটা। আমি কিন্তু এমনিতেই দিলাম যে দিয়ে দিই, খেতে হয়তো ভালো লাগবে, কিন্তু খাওয়ার পর দেখলাম যে অনেক মজা হয়েছে, মেয়ে তো অনেক পছন্দ করছে। তো নাস্তাটা খেয়ে এখন এই তো প্লেট বাটিগুলো ধুয়ে নিচ্ছি। এরপরেই তো মুরগি ভিজিয়ে রাখছিলাম, এখন এই তো মুরগিটা আমি কেটে নিচ্ছি পরিষ্কার করে। এখন মুরগিটা কেটে বাকি সব কিছু কাটাকুটি করে নিব। তো এই তো মুরগির কাটলাম, আর এই তো আলু কেটে নিছি। আর আজকে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করব। তো পেঁপেটা কাটাই ছিল ফ্রিজে। আর এই যে এখান দিয়ে কতগুলো পেঁয়াজও কেটে নিলাম। এখন আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিয়ে এখন এই তো মশলা রেডি করে রাখছি, মশলাটাও দিব। প্রথমে আদা রসুনের বাটা দিয়ে দিলাম। এরপর মশলা দিয়ে দিব, হলুদ মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া সব কিছু আমি একসাথে সাজিয়ে নিছি। আর ওদিক দিয়ে কিন্তু ভাতটাও আমি বসিয়ে দিলাম। তো ভাতটা কিন্তু বলক আসতেছে। আর এই তো মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপরে মাংস দিয়ে দিলাম, আর পেঁপে আর আলুটাও দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব কষানোর জন্য। পেঁপেটা কিন্তু মাংসতেই বেশি ভালো লাগে, গরুর মাংস, মুরগির মাংস। আর এমনিতে অন্যভাবে রান্না করলে কিন্তু তেমন একটা খাওয়া হয় না। তবে সবজি বা ডাল ভাজিতে দিলে ভালো লাগে। আর মাঝে মাঝে পেঁপে ভাজিটা খাওয়া যায়। তো মাংসটা বসিয়ে দিয়ে এখন চলে আসলাম বারান্দায়। তো বারান্দায় আজকে পুঁই শাক অল্পই, কলমি শাক অনেক হয়েছে। তো একটা গাছে পুঁই শাকটা কিন্তু অনেক ঝোপালো হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। এখন পুঁই শাকটা আমি কেটে নিয়ে আর কলমি শাকগুলো সব কেটে নিব। তো কলমি শাকগুলো কিন্তু অনেক লতার মতো পেঁচিয়ে পেঁচিয়ে পুরো বারান্দা আমার ভরে গেছে। এই শাকটুকে কিন্তু একবেলা অনেক ভালোভাবে হয়ে যাবে। অনেক দিন মানে বাসায় ছিলাম না, তো বাসায় আসার পর দেখি আমার বারান্দায় অনেক শাক হয়ে ভরে গেছে। তো এই যে আজকে কেটে নিলাম, ভাবলাম যে ভাজি করে ফেলি, নাহলে আবার শাকগুলা মানে হলুদ হয়ে যাবে। এই তো মাশাআল্লাহ অনেকগুলা শাক কিন্তু কেটে নিলাম। আর এদিক দিয়ে আমি তরকারিটা কিন্তু ঝোলের পানিও দিয়ে দিয়েছিলাম। তো এখন তরকারিটা প্রায় হয়ে আসতেছে। এখন শাকটা কিন্তু আমি কেটে ধুয়েই তো রেডি করে ফেলছি অফ ক্যামেরায়। এখন শাকটা আমি ভাজি করে নিব। আর এই গাছের শাক অল্প হলেও কিন্তু খেতে অনেক মজার, টেস্ট হয় অনেক সুন্দর। এখন বেশি করে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু ভেজে নিয়ে তারপর শাকগুলো দিয়ে দিব। আজকে মুরগির মাংস পেঁপে আলু দিয়ে আর তো শাক ভাজি করব, এটাই আজকের খাবার। এখন এই তো দিয়ে দিচ্ছি শাকগুলা। তো শাকটা তো হতে বেশি সময় লাগবে না, কিছুক্ষণের মধ্যে শাকটা মজে একেবারে অল্প হয়ে যাবে।
শাকটা আমি ঢাকবো না, ঢাকলে আবার কালারটা নষ্ট হয়ে যাবে, এমনিতে আমি রান্না করে নিব। তো মাংসটা তো এই তো এখন নেড়ে চেড়ে নামিয়ে নিব বা চুলাটা অফ করে দিব। ভাজা জিরার গুঁড়া দিয়ে মাংসটা আমার হয়ে গেছে। আর এই তো শাকটা কিন্তু আমার রান্না করা শেষ। আর এদিক দিয়ে আমি শসা লেবু কেটে নিয়েছি, কেটে রেখে দিলাম খাওয়ার আগে। আর শাকটা কিন্তু আমি বাটিতে বেড়ে নিচ্ছি। শাকটার কালারটা কিন্তু অনেক সুন্দর সবুজ রয়েছে। এখন এই তো খাওয়ার সময় গোসল শেষ করে এখন খেতে বসে গেলাম। শাকটা কিন্তু খেতে অনেক মজার ছিল। আর এখন তো এই তো সন্ধ্যা, দুপুরে খাওয়ার পর তো আর ভিডিও করা হয় নাই। তো সন্ধ্যাবেলা এখানে আমি চা বানাবো। আর একটা পেঁপেটা কাঁচাই ছিল, তো দুপুরে রান্না করার সময় কাটতে গিয়ে দেখি একটু হলুদ হয়ে গেছে, তার জন্য এখন কেটে ফেলতেছি। তো আমার ছোটো মেয়ে কিন্তু এই পেঁপেটা খেতে অনেক পছন্দ করে, আর আমারও ভালো লাগে, হালকা কাঁচা আর হালকা পাকা। তো অনেক মিষ্টি ছিল, মনে হয় না কাটলে পুরোই পেকে যেত, কারণ ভেতরে যে বিচিগুলো ওগুলো কালো কালো হয়ে গেছে। তো আমি যে রাইস কুকারে চা বানাবো, তো এখন দুধ চিনি চা পাতা একসাথে দিয়ে তারপর বসাই দিব। এরপরে মিশিয়ে বসিয়ে দিলাম। আর বড় মেয়ে একটু মুড়ি দিয়ে মাংস তরকারি দিয়ে খাচ্ছে, ও আবার মাংসের তরকারি ঝোল দিয়ে মুড়ি অনেক পছন্দ করে। আর চাটাও আমার হচ্ছে। তো চাটা কিন্তু বলক চলে আসছে। এই রাইস কুকারে কিন্তু চাটা বসালে অনেক আরামে বানানো যায়, তাড়াতাড়ি হয়ে যায় আর সুন্দর বলক আসে। বলক এসে পড়ে যাবে ওটার কোনো চান্স নাই। এরপরে চাটা দিয়ে দিলাম, তো চাটা এখন খেয়ে নিচ্ছি। তো আজকের মতো ভিডিওটি এখানে আমি শেষ করছি। আজকের মতো এখানেই বিদায়। আবার চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে কথা হবে নতুন কোনো ভিডিওতে। তো আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।